ঋণগ্রস্ত কিন্তু নিসাব পরিমাণ সম্পদের মালিক। ঋণ থাকার কারণে তার কোরবানি হুকুম কি হবে, সে কি কোরবানি দিতে পারবে, এই ব্যাপারে ইসলাম কি নির্দেশনা বা কি দিয়েছেন? নিসাব পরিমাণ সম্পদের মালিক যদি ঋণগ্রস্ত হয় তবে তার কোরবানি দেওয়া আবশ্যক কিনা তা নির্ভর করে ওই ব্যক্তির অবস্থার উপর। তখন প্রশ্ন জাগে, ঋণের পরিমাণ কত? ঋণ পরিশোধ করলে যে সম্পদ থাকবে তা কি নিসাব পরিমাণ হবে? প্রশ্নের আলোকে নিসাব পরিমাণ সম্পদের মালিক যদি ঋণগ্রস্ত হয় তবে তাদের কোরবানির বিষয়টি এইভাবে দেখতে হবে। ঋণগ্রস্ত ব্যক্তি যদি ঋণ পরিশোধ করার পর কোরবানির সময় তার নিসাব সম্পদ না থাকে তবে ওই ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি আবশ্যক নয়। তাহলে আমরা বুঝতে পারলাম, ঋণ পরিশোধ করার পর আপনি ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার পর যদি আপনার কোরবানির সময় আপনার নিসাব পরিমাণ সম্পদ, তাহলে ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি আবশ্যক নয়। আর যদি ঋণ পরিশোধ করার পর কোরবানির সময় সাময়িক ঋণগ্রস্ত ব্যক্তির নিসাব পরিমাণ সম্পদ থাকে, ওই ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি আবশ্যক। কারণ আপনি যখন ঋণগ্রস্ত ব্যক্তি, তখন আপনি ঋণ পরিশোধ করার পরও যদি আপনার নিসাব পরিমাণ অর্থ থাকে তাহলে আপনি কোরবানি দিতে পারবেন। আগে আপনার ঋণ পরিশোধ করতে হবে। ঋণ থাকাকালীন আপনি কোরবানি দিলে কোরবানি হবে না। মনে রাখতে হবে, কোরবানির জন্য নিসাব পরিমাণ সম্পদ সারা বছর গচ্ছিত বা জমা থাকা আবশ্যক নয়, বরং কোরবানি দিনগুলোতে যদি কারো কাছে ঋণ ও বাৎসরিক খরচ মেটানোর পর অতিরিক্ত অর্থ থাকে, তা 7.5 ভরি তোলা সোনা এবং 52.5 তোলা ভরি রূপা সমপরিমাণ অর্থ থাকে, তবে তাকে কোরবানি দিতে হবে। বর্তমান সময়ে সোনা রূপার মূল্য অনুযায়ী কারো কাছে যদি সর্বনিম্ন 50,000 টাকা থাকে তবে তাকে রূপার নিসাব পরিমাণ অর্থের বিধান অনুযায়ী কোরবানি দিতে হবে। সুতরাং পরিবারের খরচ মেটানো ও ঋণের পরও যদি জিলহজ মাসে 10, 11, 12 তারিখে নির্ধারিত পরিমাণ সোনা বা রূপা থাকে কিংবা বাজার দর অনুযায়ী সমপরিমাণ টাকার অর্থাৎ 50,000 থেকে 6 লক্ষ টাকা থাকে, তবে ওই ব্যক্তির জন্য কোরবানি করা আবশ্যক। আল্লাহ তাআলা মুসলিম উম্মার সব নিসাব পরিমাণ সম্পদের মালিকদের যথাযথভাবে বিশুদ্ধ নিয়তে কোরবানি করার তৌফিক দান করুক। আমিন।